ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা, চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। ভিডিও বলতে কিছু না, আমি অনেক দিন ধরে ভিডিও আপলোড করি না ইউটিউবে, তোমরা জানো। আমি টেক রিলেটেড ভিডিও বানাই আমার চ্যানেলের মধ্যে। অনেক দিন ধরে ভিডিও বানাই না, তার ফল এফেক্ট পড়েছে আমার স্ট্যান্ড মাইকের মধ্যে। স্ট্যান্ডটা দেখো আমার ভেঙে গেছিলো, যেটাতে আমি মোবাইল রাখতাম, আর স্ট্যান্ডটা দেখো পুরো নোংরা হয়ে আছে। ক্যামেরা রাখার জায়গাটা ভেঙে গেছিলো, তার জন্য একটা মোটা প্লাস্টিক জ্বালিয়ে সেটার সাথে কানেক্ট করে দিই স্ট্যান্ডের সাথে। তো মোটামুটি ভালোই করে লেগেছে, শক্ত হয়ে আছে, খুলবে না আমি আশা করি। তবে স্ট্যান্ডটা পুরো নোংরা হয়ে আছে, নোংরা দেখো এত নোংরা হয়ে আছে। এটা পরিষ্কার করেছিলাম আমি, এখন থেকে এটা পরিষ্কার করে খুব সুন্দর লাগতেছে। বর্তমান এটা দিয়ে আমাকে কাজ করতে হবে, নতুন কিছু কেনার আমার কাছে খরচা করার মধ্যে সেরকম একটা টাকা নেই। তার জন্যই যেটা ভেঙে চুরেছিল ওটা একটু ঠিকঠাক করে আবার নতুনভাবে ভিডিও বানাবো তোমাদের জন্য। তো একটু পরিষ্কার করা হয়ে গেছে, পরিষ্কার করার পরে এরকম লাগতেছে, দেখো কত সুন্দর লাগতেছে। আর ওটা ভেঙে গেছিলো, ওটা নতুনভাবে লাগাইছি। আর এটা হলো আমার মাইকটা আমি অনেক দিন আগে কিনেছিলাম, কমসে কম 1 বছর হয়ে গেছে। স্ট্যান্ডটা কেনারও আমার 1 বছর হয়ে গেছে। তো মাইকটা কিনছি যবে থেকে কিছু ভিডিও বানানোর পরে ছাড়িয়ে দিয়েছিলাম, তারপরে ভিডিও বানানো টেক রিলেটিভ ভিডিও বানাই আমার চ্যানেলে। তোমরা যদি যাও তাহলে 25-20টার মতো টেক রিলেটিভ ভিডিও পাবে, আর 5-6টার মতো ব্লগ রিলেটিভ ভিডিও পাবে। তো তোমাদেরকে জানিয়ে দিই, 10-15 তারিখ থেকে আবার নতুনভাবে টেক রিলেটিভ ভিডিও পাবে ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক, ঠিক আছে, সমস্ত কিছু তোমরা আপডেট পাবে। অ্যাকচুয়ালি আমি ভিডিও বানানো বন্ধ করে দিয়েছিলাম একটাই কারণ, অনেক সময় ভিউজ আসে না ভিডিওর মধ্যে। 10টা, 5টা, 20টা, 18টা এরকম আমার ভিউজ আসতেছে, কোনো কমেন্টস আসতেছিল না, লাইক আসতেছিল না ভিডিওর মধ্যে, তাই ডিমোটিভেট হয়ে যাই ভিডিও বানাতে। তো বর্তমানে আবার শুরু করব ভাবতেছি, কেন কি ভিডিও না বানালে আবার ভালো লাগে না, তার জন্য আবার নতুনভাবে শুরু করব। টেক রিলেটিভই ভিডিও পাবে তোমরা, হয়তো পেয়েছো 4-5টা ব্লগ ভিডিও, তবে এখন থেকে টেক রিলেটিভ ভিডিও পাই যাবে। আর এটা হলো আমার মাইকটা দেখো, আমি ভেবেছিলাম যে মাইকটা নষ্ট হয়ে গেছে, কেন কি 1 বছর ধরে পড়েছিল মাইকটা, আমি কোনো কিছুই করিনি মাইক দিয়ে। মাইকটা স্টার্ট হবে কিনা তা জানি না, কিন্তু যখন দেখি যে মাইকটা স্টার্ট করলাম দেখো লাইট জ্বলতেছে, তার মানে মাইকটা ঠিকঠাক হয়েছিল। ভাগ্য ভালো যে মাইকটা ঠিকই ছিল। চার্জ দিতে হয় মাইকটার মধ্যে, চার্জার ডাটা কেবল, ওই যে আগে দেখাইছিলাম যেটা চার্জার ডাটা কেবল। আর এটা হলো কলার মাইক, কলারের মধ্যে লাগায় রাখতে লাগে। আর পাশে যেটা দেখতেছো এটা বার করতেছি, এটা হলো কানেক্টার। মোবাইলে যে চার্জিং পয়েন্ট রয়েছে সেই চার্জিং পয়েন্টের মধ্যে লাগিয়ে রাখতে লাগে, আর মাইকটাকে কলারের মধ্যে লাগিয়ে রাখলে ভয়েস ভিডিওর সাথে রেকর্ড হয়ে যায়। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো, নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য। আবার নতুনভাবে আমি টেক রিলেটিভ ভিডিও বানাবো এই চ্যানেলের মধ্যে। তো আমার চ্যানেলের নামটা তো তোমরা জানোই, আর যারা এখনও জানো না তাদেরকে বলে দিই, আমার চ্যানেলের নামটা হলো সুশান্ত রয়, ঠিক আছে। টেক রিলেটিভ ভিডিও পাবে। তো বন্ধুরা, দেখা হচ্ছে তোমাদের সাথে 10 থেকে 15 তারিখের মধ্যে একটা ভিডিও ছাড়বো, ঠিক আছে, তার থেকে বেশিও হবে না, আর কন্টিনিউ ভিডিও ছাড়ার চেষ্টা করব। তো এখনকার জন্য এতটুকুই, দেখা হবে আবার। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করুন, শেয়ার করুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক